মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ চলছে। বাংলাদেশের বাজার ব্যবস্থা যে সিন্ডিকেট শেখ হাসিনা সময় নিয়ন্ত্রণ করত, প্রতিটি দ্রব্যের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যে অস্বাভাবিকভাবে সেই অবস্থা শুধু এখন চলছে না, কোনো কোনো ক্ষেত্রে দ্রব্যমূল্যের দাম আরো বেড়ে গেছে। আমি এই অবস্থান দাবি জানাই মূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। এখন যে সরকারটি আছে বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন করেছে বটে, কিন্তু এই সরকারের কাছে প্রত্যাশিত ফল না পাওয়ার কারণে অন্যান্য রাজনৈতিক দল এখনো এই সরকারকে কাজে করে নিয়ে চলছে, কিন্তু তারা তাদের কর্মসূচি, তাদের আগামী ভবিষ্যৎ নির্ধারণে যদি হতাশাজনক সমর্থন অব্যাহত রাখা কঠিন হবে। সংস্কার কি করবেন সেটাই তো এখন স্পষ্ট করে বলেন না। সংস্কার চলমান একটি প্রক্রিয়া, এটি যতদিন পৃথিবী থাকবে, দেশ থাকবে, ততদিন আজকের যে সংস্কারের বিষয়টি কালকে তা পরিবর্তন করার প্রয়োজন দেখা যেতে পারে, অথবা নেওয়ার জন্য নতুন পদক্ষেপ নেওয়ার প্রয়োজন পড়তে পারে। সেই জন্য সংস্কারের সঙ্গে কোন রাজনৈতিক দলের বিরোধ নাই, সরকারের সঙ্গেও রাজনৈতিক দলের বিরোধ নাই। এমন একটি চমৎকার পরিস্থিতিতে আমরা কেন দেশটাকে ভালোভাবে পরিচালনা করতে পারবো, এটি হচ্ছে মুখ্য বিষয়। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের আশেপাশে অনেক শক্তি আছে যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে, যারা বাংলাদেশকে অন্যের দেশে রাষ্ট্রকে বন্ধনে আবদ্ধ করতে চেয়েছে। এখনো সব খুনের জন্য আফসোস করে না, লুটপাটের জন্য তাদের কোনো লজ্জা, তারা লজ্জা বোধ করে না। খুন এবং লুটপাটের জন্য যারা কুণ্ঠিত না, লজ্জিত না, তাদের এখনো রক্ষা করতে হবে। মানুষ খুন করে দেবে, অতি দ্রুত তাদের বিচারের আওতায় আনতে হবে। আমরা আজকে সবই দেওয়া হবে, চেষ্টা করে তাকে মনে করলো কোথায় কোথায় ধমক, কোথায় কোথায় ধমক। আর কেন্দ্রিক মতো দলকে ভ্রমণ করবে, হ্যাঁ, ভোরসারে বলে এরা রাজাকার, ভোরসারে বলে আমরা দেশদ্রোহী, ভোরসারে বলে দেশদ্রোহী, ভোরসারে বলে কি বিএনপি আমাদের দিকে দাঁড়ানো। এই সরকারের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে দীর্ঘদিন যাবৎ জোর করে মানুষের অধিকারকে হত্যা করা, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে আসা। আর সেই জন্য এই সরকার ক্ষমতায় এসে সর্বপ্রথম উচিত ছিল আওয়ামী লীগের সিন্ডিকেট যারা মেনটেন করে, আওয়ামী লীগের সিন্ডিকেটের যারা সদস্য তাদের চিহ্নিত করে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, তার মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। কিন্তু গত 6 মাসে এই সরকার সেটি করতে ব্যর্থ হয়েছে, বরং সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। চাল থেকে শুরু করে চাল, আটা, নুন, তেল সমস্ত কিছুর দাম এখন বৃদ্ধি পেয়েছে। কারণ কি? কারণ কি আমরা জানতে চাই। কারণ হচ্ছে আপনারা মূল কাজ বাদ দিয়ে অন্য কাজ নিয়ে বেশি নাড়াচাড়া করছেন। আপনারা আওয়ামী লীগের সিন্ডিকেট এখনো ভাঙতে পারেননি। আপনারা আওয়ামী লীগের ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্যদেরকে চিহ্নিত করেননি। আপনারা আওয়ামী লীগের যারা দুর্নীতিবাজ, সন্ত্রাসী, লুটেরা, ব্যবসায়ী তাদের বিরুদ্ধে এখনো কোনো বাস্তবমুখী পদক্ষেপ নিতে পারেননি। আপনারা বলবেন মাত্র 6 মাস, এর মধ্যে কি 15 বছরের জঞ্জাল দূর করা সম্ভব? আপনি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। 1975 সালের পূর্বে এই দেশে
লবণের কেজি ছিল 150 টাকা। খুনি শেখ মুজিবুর রহমানের আমলে তাদের লুটপাটের কারণে, তাদের নৈরাজ্যের কারণে চালের দাম ছিল 80 থেকে 100 টাকা, যার মূল্য এখনকার হিসাবে 10,000 টাকা ছিল। মানুষ না খেয়ে চাল দিয়ে তাদের লজ্জা নিবারণ করেছে। কুকুর আর শেয়াল একসাথে ডাস্টবিনে খাবার খেতে বাধ্য হয়েছে। আটা গুলিয়ে বাচ্চাদেরকে সেদিন খাওয়াতে বাধ্য করা হয়েছিল। 1975 সালের পট পরিবর্তনের পরে 7ই নভেম্বরের ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই দেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে ক্ষমতা অর্পণ করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে মাত্র 3 মাসের মধ্যে সেই চাল এবং লবণের দাম 10 থেকে 20 টাকার মধ্যে চলে এসেছিল। ওটা কি কোনো জাদু ছিল? এটা ওনার কারিশমা ছিল, অভিজ্ঞতা ছিল, তার প্রচেষ্টা ছিল, দেশের মানুষকে বাঁচানোর প্রচেষ্টা ছিল। আর আজকে আপনারা দেশের মানুষ কিভাবে বাঁচবে সেদিকে খেয়াল না করে সংস্কার 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 করে মানুষকে ভুলভাল বোঝানোর চেষ্টা করছেন।